কাকড়াছড়ি বন্দরনগরী চট্টগ্রামে অবস্থিত তিন পার্বত্য জেলার একটি জেলা হচ্ছে কাকড়াছড়ি। পাহাড় পর্বতে ঘেরা এই জেলাটি আপনাকে মুগ্ধ করবে এক নিমিষেই। প্রকৃতির মাঝে পাহাড়ের বুকে যদি বিচরণ করতে চান তাহলে চোখ বন্ধ করেই চলে আসতে পারেন এই কাকড়াছড়ি। বিশাল বড় পাহাড়, প্রকৃতির লীলাভূমি আপনার মনের কষ্ট ভুলিয়ে দিতে পারে তা নিশ্চিত থাকতে পারেন। শুধু পাহাড় নয়, পাহাড়ের বুকে লুকিয়ে আছে আলুটিলা গুহা, যা অন্যরকম এক প্রশান্তি এনে দিবে আপনাকেই। তাই তো আমি নিজেই হারিয়ে যাচ্ছি এই তিন পার্বত্য জেলা পাহাড়ি অঞ্চলে। 3 রাত 4 দিনের এই ভ্রমণে আমি আপনাদের দেখাবো কাকড়াছড়ি, রাঙামাটি, বান্দরবনের উঁচা নিচা পাহাড়ের অন্যরকম এক সৌন্দর্য। এখন আমার মনে হচ্ছে নবরসের ফাহিম ভাই যেটা বলতো এটা সত্যি। ফাহিম ভাই বলে যে জীবনটা আসলেই সুন্দর যদি আপনি জীবনকে জীবনের মতো করে উপভোগ করতে পারেন। সত্যি এই ভিউরগুলোর কাছে অতীতের কষ্টগুলো কিছুই না। আপনাকে আমি যে বারবার বলি বাসায় বসে থাকেন না ভাই, বের হন, দেখেন, প্রকৃতির মায়ায় পড়েন। কোনো নারী মানুষের মায়ায় পড়ে জীবন নষ্ট করিয়েন না, প্রকৃতির মায়ায় পড়েন, জীবনটাকে সাজান আর ঘুরেন মন খুলে, মুক্ত আকাশে, খোলা বাতাসে আপনি উড়েন আপনার মতো করে। তাহলে চলেন আজকের গল্প শুরু করা যাক বন্দরনগরী চট্টগ্রাম বদ্দারহাট থেকে। Featuring the Platinum Band, and this time we're gonna get funky. রাইট নাও গাইস, এখন বেরিয়ে যাচ্ছি বদ্দারহাট থেকে কাকড়াছড়ির উদ্দেশ্যে। তো সকাল সকাল রওনা দিলাম, হালকা একটু বৃষ্টি আছে, মনে হচ্ছে আজকে প্যারা হবে। এতক্ষণ যে দেখলেন যে যেই পাহাড়গুলো উঠলাম, কষ্টগুলো, আপনারা বলেন যে পাহাড়ে কেন জানবে? এই যে পিছনের ভিউগুলো দেখার জন্য। দেখছেন, এত কষ্ট করে আসার পরে এমন একটা ভিউ দেখলে আর কি লাগে বলেন? বিশ্বাস করেন, এটা দেখার পরে যেই পাহাড়টা উঠছি দেখছেন, ওই সব কষ্ট ভুলে গেছি। শুধু ওইটা না, চট্টগ্রাম থেকে এখানে আসা পর্যন্ত যত কষ্ট হয়েছে এটা দেখার পরে ভুলে গেছি। সত্যি, যদিও সমুদ্রের পাশে বড় হয়েছি, কিন্তু সমুদ্র আমাকে এত টানে না পাহাড় যত টানে। তাই এরকম পাগলের মতো ছুটে চলা। অনেকক্ষণ সময় কাটাইলাম এই জায়গায়, অনেক প্যারা গাইতে গাইতে আইছি। সকাল থেকে অনেক বেশি প্যারা গাইছি। সকালে তো সাইকেলের ডেটা ভেঙে গেছিলো, এরপরে যাই ব্যাক ডেটা, এরপরে শিফটিং হচ্ছিল না, ভালো করে টিউনিং হচ্ছিল না, মানে অনেক প্যারা হয়েছে এই জায়গায় আসতে। উঠোনিটা উঠতে তো আরও বেশি প্যারা হয়েছে দেখছেন। তো যাই, সামনে আরও একটু উঠোনি উঠতে হবে, এরপরে হয়তো বা আপিল পাইতে পারি। কালকে এখান থেকে আবার বান্দরবন ব্যাক করতে হবে। দোয়া করবেন যেন সুস্থভাবে শেষ করতে পারি। তিন পার্বত্য যত সামনে আগাচ্ছি তত বেশি চ্যালেঞ্জিং হচ্ছে। আই হোপ শেষ করতে পারবো ইনশাল্লাহ। দেখা হবে বিজয়ে। এই ববগুড়ে রেস্টুরেন্ট থেকে চাইলে কিছু খেয়ে নিতে পারেন। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে যখন সামনে আগাচ্ছি, যতই আগাচ্ছি ততই ভালো লাগতেছে। সত্যি কথা বলতে যতই সামনে যাচ্ছি ততই তিন পার্বত্য জেলা চ্যালেঞ্জিং হয়ে উঠতেছে আমার জন্য। আলহামদুলিল্লাহ, ফাইনালি অনেক কষ্টের পর কাকড়াছড়ি ঢুকে গেলাম। কাকড়াছড়ি অনেক আগেই ঢুকে গেছি, বাট মূল কাকড়াছড়ি সিটিতে ঢুকে গেলাম এখন। এই যে কাকড়াছড়ি গেটটা পার হয়ে এখন হোটেল খুঁজতে হবে। চলেন। অনেকক্ষণ জার্নি করার পর ফাইনালি রুমে। এখন ফ্রেশ হতে হবে, ফ্রেশ হয়ে একটু বের হবো, দেখি আপনাদেরকে কিছু দেখাইতে পারি কিনা।
অনেকক্ষণ লেট করে ফেলছি, একটা জায়গায় দাঁড়াইছিলাম, একটা ভিউ পয়েন্ট দেখতেছি, অনেক বেশি লেট করে ফেলছি। কতটুকু দেখাইতে পারি জানি না, কালকে আবার এখান থেকে বাদরবন ব্যাক করতে হবে, অনেক চাপে আছে ভাই। যতটুকু দেখাইতে পারতেছি খুশি থাকেন, দেখাইতে না পারতেছি তার জন্য মাফ করবেন। আর যে রুমটাতে আছি রুমটা দেখাই, এই হচ্ছে বেড, ভালোই। সাইকেলটা উপরে নিয়ে আসছি, আর এখানে দুইটা ইয়ার আছে বড় বড়, একটা মিরর দেওয়া আছে। ওয়াশরুমটা এইদিকে, ওয়াশরুমটা একটা দেখে, আজান দিচ্ছ, ভালোই, পরিষ্কার আছে। তো ফ্রেশ হই, বের হই, তারপর দেখি কিছু দেখাইতে পারি কিনা। প্রচণ্ড লেভেলের ক্ষুধা লাগছে ভাই, খাইতে হবে আগে না আমি, বুঝছেন? খাওয়া দাওয়ার পরে বাদ বাকি হিসাব। ওকে গাইস, ফ্রেশ হয়ে নিলাম, গোসল করছি, এখন যাই একটু ভালো লাগতেছে। পিছনে দেখছেন দেওয়ালে কি সুন্দর করে ইয়া করে দিছে, সুন্দর লাগতেছে না? চলেন একটু বের হই, সাইড সিনে দেখা যাক কী কী দেখাইতে পারি আপনাদের। বের হই অলমোস্ট 5:30 বেজে যাচ্ছে, চলেন যাই। এই হোটেলেই আছি, হোটেল মাউন্টেন ইন, সার্ভিসটা ভালো লাগছে। এখন যাচ্ছি হচ্ছে আলুটিলা। আপনারা কমেন্ট করছিলেন আলুটিলা গুহা দেখানোর জন্য, ওইদিকেই যাচ্ছি। অনেক ক্লান্ত শরীর নিয়ে যাচ্ছি, গাড়ি হচ্ছে হোটেলে রেখে আসছি, গাড়ি নিয়ে যাচ্ছি না, ট্রান্সপোর্ট ইউজ করতেছি, অটো নিয়ে যাচ্ছি। তো যাই দেখি, আমিও ফার্স্ট টাইমের মতো যাচ্ছি, কখনো যাই নাই। দোয়া করবেন যেন কালকে বান্দরবনে একটু আর্লি ঢুকে যেতে পারি, যেন আপনাদেরকে ভালো কিছু ভিউ দেখাইতে পারি। ওকে, বাস টার্মিনাল আসলে আপনারা আলুটিলা যাওয়ার জন্য বাইক পেয়ে যাবেন, বাইকেও যেতে পারেন, আর হচ্ছে ওইখানে টেম্পু ছিল, টেম্পু দিয়েও যেতে পারেন। এখন আমার মনে হচ্ছে নবরসের ফাহিম ভাই যেটা বলতো এটা সত্যি। ফাহিম ভাই বলেছে জীবনটা আসলেই সুন্দর যদি আপনি জীবনকে জীবনের মতো করে উপভোগ করতে পারেন। সত্যি এই ভিউরগুলোর কাছে অতীতের কষ্টগুলো কিছুই না। আপনাকে আমি যে বারবার বলি বাসায় বসে থাকেন না ভাই, বের হন, দেখেন, প্রকৃতির মায়ায় পড়েন। কোনো নারী মানুষের মায়ায় পড়ে জীবন নষ্ট করিয়েন না, প্রকৃতির মায়ায় পড়েন, জীবনটাকে সাজান আর ঘুরেন মন খুলে, মুক্ত আকাশে, খোলা বাতাসে আপনি উড়েন আপনার মতো করে। এটা হচ্ছে আলুটিলার টিকিট কাউন্টার, আপনি এখান থেকে টিকিট কাটতে পারেন। জনপ্রতি আপনার নিব হচ্ছে 40 টাকা। ভিতরে যাই যা আছে তা দেখতে পারেন আর কি। আমি দেখাবো একটু পরে আপনাদের, ঢুকি এরপরে দেখাই কী কী আছে। তো ভিতরে প্রবেশ করলাম, দেখেই সুন্দর লাগতেছে, জাস্ট লোকটা দেখেন আপনারা, পিছনে দেখছেন, নাইস, সুন্দর লাগতেছে। আর এখানে ঢোকার পরে হচ্ছে কয়েকটা দিক নির্দেশনা দেওয়া আছে, এগুলো দেখতে পারেন, এগুলো ফলো করতে পারেন। যদি ফার্স্ট টাইম আসেন আর কি, এগুলো ফলো করবেন, তাহলে আই হোপ আর পথ ভুল করা কিংবা গাইডের প্রয়োজন হবে না। আলুঠিলা জুস কর্নার, তারপর আলুঠিলা, এরপরে হচ্ছে আলুঠিলা জুস কর্নার, সেম এইদিকে, এইগুলোর প্রতি যেতে পারেন। আমি এদিকে যাবো না, এদিক দিয়ে যাই। তো আমি ফার্স্টে ওইটা একটু দেখে আপনাদের, এরপরে হচ্ছে বাকিটা দেখাবো। তবে এখান থেকেও একটা ভালো ভিউ আসতেছে মনে হচ্ছে, যাই ওদিকে যাই বুঝতে পারবো। একটা পার্কিং এরিয়া আছে, চাইলে আপনারা যদি বাইক কিংবা অনেক গ্রুপ হয়ে থাকেন, জিপ নিয়ে আসেন, তাহলে এখানে পার্কিং করতে পারেন। এখানে একটা গাছ দেখেন, পুরনো গাছের মতো, খুব সুন্দর লাগতেছে না? দেখেন পিছনের ঝুলন্ত ব্রিজটা দেখেন, সুন্দর লাগতেছে না? চলেন।
ঝুলন্ত ব্রিজের পাশ থেকে এমন একটা হচ্ছে উলের ছাত্র দেওয়া আছে যেটা যেন বসে রেস্ট নিতে পারবেন। বাট এইখান থেকে যেই ভিউটা আসতেছে ম্যান, মাথা নষ্ট ম্যান। জাস্ট লুক, পিছনে দেখেন, আমার চেহারা দেখিয়েন না, পিছনে দেখেন। আমি আমার চেহারা দেখাচ্ছি না, পিছনে দেখাচ্ছি। আবার বলতে পারেন যে ভাই চেহারা দেখানোর পরে বলতেছেন যে পিছনে দেখতে। এবার দেখেন, দেখছেন? ও মাই গড, সেরা লাগতেছে। জানি না ক্যামেরায় কেমন লাগতেছে, কিন্তু এখানে সেই লাগতেছে ভাই। গাইস, এমন একটা জায়গায় আসছি, আর একা আসছি, সাথে কাউকে আনি নাই, কেউ নাই সাথে। সমস্যাটা হচ্ছে কেউ ছবি তুলে দিতে পারছে না। এমন একটা সুন্দর ঝুলন্ত ব্রিজ, আর এই পাশে হচ্ছে ভিউ পয়েন্ট, কি সুন্দর ভিউ আসতেছে, একটা কেউ ছবি তুলে দিতে পারছে না। এখানে সুন্দর লাগতেছে। আপনারা যখন আসবেন তখন ডিএসএলআর আনলে সমস্যা, যে চালাইতে পারে তো ছবি তুলে দিতে পারলো, আর না পারলে আপনাকে নিজেই হচ্ছে ছবি তুলতে হবে। নিজে ডিএসএলআর দিয়ে আপনি কীভাবে ছবি তুলবেন। আমার কাছে এই জায়গাটা অনেক পরিমাণ সেফ মনে হয়েছে। শুধু এটা না, সব জায়গায় অনেক সেফ মনে হয়েছে, কারণ এখানে আমি প্রত্যেকটা মুড়েই দেখতে পেয়েছি পুলিশ প্রশাসন মোতায়েন করা ছিল। খুব ভালো লাগতেছিল। এখন সামনে যেখানে যাচ্ছি এখান থেকে ভাই সেরা একটা ভিউ আসবে, মাথা নষ্ট করা। জাস্ট একটু ওয়েট করেন, আমি ভাই সেরা জায়গায় আসছি। আপনি আসেন, জাস্ট লোক। গাছের জন্য তেমন একটা দেখা যাচ্ছে না, কিন্তু খালি চোখে অনেকটা ফিল করতে পারতেছি। এটা সত্যি অনেক ভালো লাগতেছে আজকে। অতীতে যে কষ্টগুলো করে আসছি, অতীতে না, হ্যাঁ অতীতেই হবে, যেহেতু ফেলে আসছি এটা অতীতেই হবে। সাইকেলে যে কষ্ট করে এই জায়গায় আসছি, সব কষ্ট ভুলে গেছি, সত্যি সব কষ্ট ভুলে গেছি। কালকে বান্দরবন যাচ্ছি, একটু আর্লি ঢুকবো, ট্রাই করব যেন বান্দরবনেরও কিছু সুন্দর ভিউ বা সুন্দর স্পট আমি আপনাদেরকে দেখাইতে পারি। দোয়া করব। এই জায়গা থেকে হচ্ছে আপনার পুরা খাগড়াছড়ির কিছুটা দেখা যাচ্ছে, শহর দেখা যাচ্ছে। নিচে হচ্ছে ছোট ছোট করে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে। তো সুন্দর লাগতেছে। আসলে অবশ্যই আমার সাজেশন থাকবে হচ্ছে আলুটিলা গুহা আসার জন্য। আলুটিলা আসলে আপনারা গুহাটাও একটু দেখতে পারলেন, আর এরিয়াল ভিউটাও দেখতে পারলেন। ওকে, এখানে আসার পরে যদি আপনাদের ক্ষুধা লেগে যায় তাহলে এই দোকান থেকে কিছু খেয়ে নিতে পারেন, এই দোকানগুলো থেকে। আর এখানে হচ্ছে আপনাদের বার্মিস না জানি কতগুলো পাবেন, তাই এগুলো হইতে পারে বার্মিস, যতটুকু মনে হচ্ছে। এগুলো কি বার্মিস আপু? এগুলো কি বার্মিস? সব বার্মিস, এখানে যা পাবেন সব বার্মিসের এগুলো চাইলে নিতে পারেন। দেখতে সুন্দর লাগছে সামনে, দেখেন। এগুলো আপুদের জন্য। আমার সাবস্ক্রাইবার যারা আপুরা আছেন কমেন্ট করেন কেমন লাগতেছে। সুন্দর না? সব হচ্ছে বার্মিসের। আপনি বার্মিস যারা চান অথেন্টিক কক্সেস বাজারে যাই দোকা না খেয়ে এখানে আসতে পারেন। ছিল ভাইয়া, অসাধারণ ভাইয়া, কেমন লাগতেছে? খুব সুন্দর। আলুটিলা আসা কি দরকার? হ্যাঁ অবশ্যই, সবাই বলতেছে আলুটিলা আসা দরকার। যদি আসেন তো আলুটিলা আসবেন অবশ্যই। এটা কতটুকু গেছে সে শিওর বলতে পারতেছি না, যাই যাওয়ার পরে দেখি যে এটা কতটুকু গেছে। কষ্ট হচ্ছে ভাইয়া? না আপনাকে তুলতেছি না, অন্ধকার হয়ে গেছে। আমি ফার্স্টে যাইতে চাই নাই, যাইতে চাইলে অনেক আগেই যাইতাম, বাট এখন মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে। ভাই দেখা যাচ্ছে ভালো করে? চলেন যাওয়ার পরে দেখি। এগুলা নিচে নামতে হচ্ছে সিঁড়িগুলা দিয়ে, আবার যখন বেয়ে বেয়ে উপর উঠতে হবে তখন বোঝা যাবে যে প্যারা কাকে বলে। ভাই একটা শব্দ শুনতেছেন, শব্দটা কেমন লাগতেছে? আমি সত্যি কথা বলতে গুহার দিকে ফার্স্টে যাইতে চাই নাই, তাই ওই সাইডটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখন এই সিঁড়িগুলা দেখে, এই পথগুলা দেখে আমি তো এগুলোর প্রতিই পাগল, তাই আপনাদেরকে যাই দেখাচ্ছি। এই পথগুলো দেখার পরে আর আমার সামনের দিকে যাইতে ইচ্ছে করতেছে না।
যাবো কি যাবো না এখন কনফিউজড। আচ্ছা আপনাদের দেখানোর জন্য একটু যাই। গাইস বড় একটা মিস্টেক করে ফেলছি, এখন আর গুহা দেখাইতে পারবো না আপনাদের, ব্যাটারিতে চার্জ নাই। হোটেলে হচ্ছে ব্যাটারি চার্জ দিয়ে আসছি। আমি যেটা দেখেই নিচে নামছি এটা নাকি হচ্ছে বের হওয়ার পথ, আর ইনপট হচ্ছে অন্যদিকে, এটা আউট পথ, বাট ভুল করে ফেলছি। নেক্সট টাইম সমস্যা নেই, দোয়া করেন। আরেকবার আসার প্ল্যান আছে এখানে, তখন ভালোভাবে এই যেই আর কাকড়াছড়ির ভিউ ওগুলো তুলে ধরবো। এখন তো হাতে টাইম এত নাই, এর মধ্যে হচ্ছে আপনার ওকে কি বলবো আর কষ্ট পাইছি। গাইজ আমি একটা ভুল করে ফেলছিলাম, হচ্ছে এই পথটা দেখে এই দিক দিয়ে নামে গেছিলাম। এটা কিন্তু বাহিরের পথ, এই যে লেখা আছে গুহার বাহিরের পথ, আর এখানে লেখা আছে হচ্ছে ইন পথ, যেটা প্রবেশের পথ, এখান থেকে যাবেন। না হয় আমার মতো ভুলটা করিয়েন না, তাহলে আবার ব্যাক আসতে হবে, আর যদি চলেও যান তাহলে কষ্ট পাইতে হবে। গাইস আপনাদের জন্য রিস্কটা নিচ্ছি। এখন কিন্তু গুহায় কেউ নাই, যারা সর্বশেষ উঠে আসছে আমি তাদের সাথে কথা বলছি যে গুহায় কেউ আছে কি না। তারা বলতেছে ভাই আপনি একা যায়েন না, ওখানে কোনো না কোনো কিছু হইতে পারে, যেহেতু এটা গুহা। তো আপনাদেরকে দেখানোর জন্যই মূলত যাচ্ছি। তা চলেন দ্রুত যাই। যেটা করছিলাম আমি ফার্স্টে ওরকম ভুলটা করিয়েন না। ওইখানে লেখা আছে আগে যে কোনো পথে বা যে কোনো জায়গায় যাওয়ার সময় দেখবেন ওইখানে কী লেখা আছে, তারপরে বুঝে শুনে তারপরে ডিসিশন নেবেন। আমি হুট করে চলে গেছিলাম, পরে দেখতেছি যে ওইটা বাহিরের পথ। কামটা হইলো শুধু শুধু কষ্ট। আর এখানে গুহায় যাওয়ার সময় এরকম ভিউগুলো পাবেন, পাহাড় আর পাহাড়, এর মাঝখানে হচ্ছে সিঁড়ি করে দিছে। পথ ভুল করার কোনো ওয়ে নেই, ইজিলি যেতে পারেন। এই সিঁড়িটা ধরেই আপনারা হাঁটবেন, তাহলে গুহার ভিতরে চলে যাবেন। আবার গুহা থেকে বের হওয়ার মুখেই সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে বেরিয়ে চলে আসবেন। গুহার ভিতরে কেমন আমি জানি না, ফার্স্ট টাইম যাচ্ছি। চলেন আপনাদেরকে দেখাই। ভাই এখানে একা যদি আসেন আপনি হার্ট ফিল করতে পারেন, জায়গাটা কেমন দেখবেন এখানে। জি জি এখানে হচ্ছে একটা গাছ দেখে আমি তো রীতিমতো অবাক। গাছটা দেখে পুরাটাই টাসকি খেয়ে গেছি। ফার্স্টে যে এখানে না যেতে চাইছিলাম, ওইটা হচ্ছে বেস্ট একটা অপশন আমার ছিল। জাস্ট দেখেন গাছটা, আমি একটু সামনে যাই আপনাদেরকে দেখাই। এটা দেখেন, দেখছেন? জাস্ট দেখেন গাছটা। এটা দেখে ভাই কোন মানুষটা ভয় পাবে না বলেন? হ্যাঁ, আবার এখানে যদি আলু থাকার সময় যান তাহলে ভালো এনজয় করতে পারবেন। কষ্ট হচ্ছে দেখেন এই সাইডে পুরো পাহাড় আর পাহাড়ের ভিউ, গ্রিন ভিউ পুরাটাই। ও ভাই বাংলাদেশটা যে এত সুন্দর, আপনার জন্মভূমি এত সুন্দর, সেটা আপনি না ঘুরলে বুঝতে পারবেন না। আমি এই কারণে প্রায় সময় বলি যে ঘুরেন, ট্রাভেল করেন, তারপর দেখেন, এনজয় করেন, দেশটাকে ঘুরে দেখেন। এই সিঁড়িগুলো শেষ করার পরেই আপনি গুহা দেখতে পাবেন। এটা দিয়ে শুধু চলে যাবেন, অন্ধকার আর অন্ধকার, ভয় পাওয়ার কোনো কারণ নাই, শুধু চলে যাবেন। আবার ফার্স্টে হচ্ছে আপনি ইয়ে পাবেন, সিঁড়ি পাবেন, ওই সিঁড়ি দিয়ে উঠে যাবেন। আমার মতো ফার্স্টে ভুল করবেন না, ওই সিঁড়ি দিয়ে নামবেন না, তাহলে কিন্তু আপনি প্যারা গাইতে পারেন। চলেন যাওয়া যাক। এখানে হচ্ছে আপনি একটা লাইট রাখার ট্রাই করবেন, পুরো অন্ধকার তো, লাইট ছাড়া গেলে আপনার কোনো সমস্যা হতে পারে। আপনি যাবেন? ভিডিও করে দেখাইতে পারবো না, যতটুকু পারি আপনাদের দেখাবো, বাট অন্ধকার দেখবেন আর কিছু। এখানে হচ্ছে পানি আছে, আর একটু পিছলা পিছলা মনে হচ্ছে, সাবধানে আছে, মানে আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে আর কি। তাই ঘোড়াটা দেখেই তো শরীরে লম্বা হয়ে যাচ্ছে। যাক কী করার, আপনাদেরকে দেখানোর জন্য তো যেতে হচ্ছে। গাইস গুহার ভিতরে আমি নিজেই অনেক ভয় পাইছি, তাই দেখাইতে পারি নাই। বাহিরের অন্ধকারের এই ভিউটা দেখেন, খুবই জোস লাগতেছে, সত্যি কথা বলতে অসাধারণ লাগতেছে এই টাইমের ভিউটা। গাইস আলোটেলা থেকে চলে আসলাম, এখন হোটেলের পাশে একটা হোটেল থেকে খাবার খেয়ে নিচ্ছি। খাবারটা মোটামুটি ভালো ছিল। এই হচ্ছে আমার সামনে আমার হোটেল, যেখানে আমি রাত কাটাচ্ছি, আর এটা হচ্ছে রেস্টুরেন্ট। সাইকেলটা একটু নষ্ট হয়েছিল কালকে, যেহেতু অনেক বড় বড় আপিল উঠতে হবে, তাই সাইকেলটাকে একটু মেরামত করে নিচ্ছি, একটু ঠিকঠাক করে নিচ্ছি। খুব ভালো করে কাজ করতেছিল আঙ্কেলটা। এটা একদম কাকড়াছড়ির যে শাপলা চত্বর আছে ঠিক একটু আগে। চাইলে যদি আপনাদের সাইকেলও, আপনারা যদি সাইকেলে আসেন, তা যদি ডিস্টার্ব হয় তাহলে ওনার থেকে কাজ করাইতে পারেন। খুবই ভালোভাবে কাজ করে দিচ্ছিল, আমার কাছে ভালো লেগেছে। রাতে একটু বের হলাম সাইকেলে ঘুরে দেখার জন্য। রাতের শহরটা তেমন কিছু নাই রাতে দেখানোর মতো, তাই আমার চেহারাটাই দেখাচ্ছি আপনাদের।
তো এখন যাচ্ছি হচ্ছে শাপলা চত্বর, ওইখান থেকে হচ্ছে ব্যাক করব। আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা, এখানেই শেষ করতে হবে। দোয়া করবেন কালকে যেন একটু আর্লি রাঙামাটি কিংবা বান্দরবন ঢুকে যেতে পারি। এখনও শিওর না যে কোথায় রাত কাটাবো, হয়তো বা রাঙামাটি থাকতে পারি। দোয়া করবেন যেন রাঙামাটির কিছু ভিউ আপনাদের দেখাইতে পারি। ওকে, আজকের ব্লগ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।